উনি 100-150 আসনে প্রার্থী দিতেই পারেন। শুধু জানতে চাই যে আপনারা ক্ষমতানা জনতা যে স্লোগান দিতেন, এই স্লোগানের কি হবে? বড় দুটো রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আজকে আমি যে আন্দোলনে একা একা দাঁড়িয়ে গেছি, যে শহীদদের আন্দোলনের সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করে তারা ফ্যাসিস্টের পুনর্বাসনের অবৈধ প্রতিযোগিতায় নেমে পড়েছে। আপনাকে আগে মাথায় রাখতে হবে, বাংলাদেশে একটা সংবিধান আছে, বাংলাদেশে প্রচলিত কিছু আইন কানুন আছে। সেনাবাহিনী হোক, পুলিশ হোক, অন্য যে কোনো আমলা কামলা হোক, তারা যখন অপরাধ করবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের আইনকে ভঙ্গ করে অপরাধ করেছে, কার্যবিধি আইনকে ভঙ্গ করে অপরাধ করেছে। আপনি যে বাহিনীর হন না কেন, সেটা তো আসলে আপনার পরিচয় হওয়া উচিত না। আপনার পরিচয় আপনি অপরাধী। আপনি যখন দেশের আইন ভঙ্গ করেছেন, আপনি যখন সংবিধান ভঙ্গ করেছেন, আপনি অপরাধী। আপনাকে কোর্ট মার্শাল দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বাংলাদেশের প্রচলিত আইনেই, এবং সেটা অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে। কারণ আপনি তো বাঘ, আপনি তো পালিয়ে যাবেন, আপনি তো সুযোগ সুবিধা নেবেন। 3 মাসের ভিতরে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। সেনাবাহিনী যদি তার কলঙ্ক মুছতে চায়, সেনাবাহিনী যদি তার 16 বছরের কালিমা মুছতে চায়, অবশ্যই অবশ্যই তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ যে সাজা আছে সেই সাজাকে কার্যকর করতে হবে। আমরা অতি প্রদীপের মতো বছরের পর বছর ফাঁসির আদেশ কেন কার্যকর হয় না, সেই বিষয়টা আর দেখতে চাই না। ভালো একটা প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি আপনাদেরকে, যে বড় দুটো রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আজকে আমি যে আন্দোলনে একা একা দাঁড়িয়ে গেছি, যে শহীদদের আন্দোলনের সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করে তারা ফ্যাসিস্টের পুনর্বাসনের অবৈধ প্রতিযোগিতায় নেমে পড়েছে। কারণ তারা জানে নিজেদের ভোট ব্যাংক তাদেরকে সংসদে নিতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই অনেক সময় অনেক কথাই বলেন, আমরা শুনি, কোনোটা আমলে নেই, কোনোটা আমলে নেই না। উনি 100-150 আসনে প্রার্থী দিতেই পারেন। শুধু জানতে চাই যে আপনারা ক্ষমতানা জনতা যে স্লোগান দিতেন, এই স্লোগানের কি হবে? আপনারা কি জনতার কাতারে এখনো আছেন, নাকি ক্ষমতার লোভী হয়ে আপনাদের এলাকা ছেড়ে গেছেন? সেই সুযোগে ফ্যাসিস্টের পুনর্বাসন পুরোপুরি ভাবে হয়ে যাচ্ছে। আরজিস আলম ভাই যে কথাবার্তাগুলো বলেন, এগুলো বিপ্লবী কণ্ঠে। উনি আসলে গিয়েছিলেন রাজনৈতিক কার্যক্রম করার জন্য ওনার এলাকায়। রাজনীতি যখন করবেন তখন রাজনীতির যে শিষ্টাচার আছে, শিষ্টাচার বহির্ভূত আপনি কোনো কথা বলতে পারবেন না। দেখেন, এখানে আমি অনেকগুলো কথা বলেছি যেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কারণ আমি তো রাজনীতিবিদ না। আরজিস আলম ভাই যখন নিজেকে রাজনীতিবিদ বলে পরিচয় দিতে শুরু করবেন, এরকম কোন কার্যক্রম শুরু করবেন, তাকে মাথায় রাখতে হবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলা যাবে না। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বললে কি হবে? মানুষ আপনাকে দূরে ঠেলে দেবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, এই মামলা হয়তো থাকবে না, এই মামলা হয়তো থাকবে না, কিন্তু মানুষের মনে একটা দাঁত কেটে যাবে। আপনি যাকে বললেন যে শেখ হাসিনাকে গুণী নাই, আপনি কে? সে তো রাষ্ট্রের কর্মচারী, আপনি তাকে ভিন্ন ভাবেও বলতে পারছেন। তারপরেও তিনি ক্ষমা চেয়েছেন, আমরা দেখেছি যে দুঃখ প্রকাশ করেছেন। এই দুঃখ প্রকাশ করা আর আপনার হুমকি দেওয়ার মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, আপনার রাজনৈতিক ক্যারিয়ারে অনেকটাই প্রভাব ফেলেছে, যেটা ভালো প্রভাব না।